সুন্দর সিম্পল মেহেদি। কিন্তু গিফট কি কি পেলে সেটা দেখাও চাঁদ রাতে। আমি ওকে 2-3 দিন ধরে ডাকছি কিন্তু ওই ছিল না, ব্যস্ত ছিল। আমি ডাকলাম তোকে একটু শপিং করতে, বুঝলি, আমাদের এখান থেকে কিছু নিবি, এটাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভালো থাকো। দেখ তুমি পেলে আমার ভালো লাগলো। সোহাগ ভাই একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে পলি দিয়ে বেঁধে। সোহাগ ভাইকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, স্বপ্ন বাড়ি যাবে আমার, নাকি যেন একটা গান আছে না, ও যাবে বাড়ি আমার। কিরে তোদের তো ঈদ লেগে গেছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে ঈদ মোবারক। আজকে হলো চাঁদ রাত স্পেশাল ব্লগ। দেখতেই পাচ্ছেন চাঁদ রাতে নাফিসা খুব সুন্দর একটা ড্রেস পরেছে। এটা আমাদের ফেনজির অনেক হিট একটা ড্রেস। আমি বুঝলাম না, তুমি এটা ঈদের জন্য নিয়েছিলে না? ঈদ শুরু এখন থেকে ঈদ শুরু, চারিদিকে পটকা ফোটানো শুরু হয়ে গেছে। তো আমরা আমাদের ঈদটা শুরু করছি খুব সুন্দর একটা কাজ দিয়ে। আমরা দেখা যাচ্ছে গরিব মানুষদের জন্য কিছু বাজার রেডি করেছি 15 জনকে দেওয়ার জন্য। তো সেটা এখন দিতে বের হব, তারপরে অন্যান্য আনন্দ। কিন্তু একটা এখানে সমস্যা হয়ে গেছে, নাফিসা আমাকে বলে রেখেছিল পটকা নেওয়ার কথা। তো আমিও একজনকে বলে রেখেছিলাম, আমাদের এলাকার একটা পটকা ব্যবসায়ী আছে ওনাকে। তো এখন আজকে যে শুনছি পটকা শেষ হয়ে গেছে, মনটাই খারাপ হয়ে গেল। তো এখন আমাকে বাজারে যে মানে দেখা যাচ্ছে প্রথমে বাজার দিব, তারপর নাফিসা তুমি কি মেহেদি দিবা আজকে? জানি না, দেখি। কালকে ওর মেহেদি দেওয়ার কথা ছিল, দেয়নি, আজকে মেবি দিবে। তো তারপরে আমি ওখান থেকে যাব হলো বাজারে, দেন পটকা ম্যানেজ করবো। আর অলরেডি বাসায় পটকা ফোটানো শুরু হয়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। মীর আমাদের সাথে বাজার দিতে যাবে বললো, কিন্তু ওই দেখছি বাইরে এখন পটকা ফুটিয়ে বেড়াচ্ছে। যাই হোক, আজকের ব্লগ শুরু করা যাক, দেখতে থাকেন। আর আজকে সারপ্রাইজও আছে অনেকের জন্য। আর আলিফের শপিংও আজকে হবে, আরেকজনের হবে, মেলা কিছুই হবে। আজকে ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। সুন্দর লাগছে তো। এই যে দেখতেই পাচ্ছেন নাফিসার আউটফিট, খুবই সুন্দর ড্রেসটা। আমাদের এটা মনে হয় অনেক সেল হয়েছে না? কিছু ড্রেস আছে আমাদের খুব হিট হয়েছে। আর এই চুড়িগুলো কি এবার ভাইরাল, মানে আমি অনলাইনে দেখলাম ভাইরাল চুড়ি। এই চুড়ি তোমাকে কে গিফট করেছে? বুঝতে পেরেছি। তো চলো এখন তুমি বের হবে না, একসাথে এখন বের হয়ে ছাদে যাবা। চলো। কিরে তোদের তো ঈদ লেগে গেছে, কি করে বেড়াচ্ছিস বল? কই দেখি পটকা, কই তোর? না ভাই আপনি ফুটান, আমি লাগছে। মীর মীর কেমন লাগছে বল? ভালো লাগছে। তো তুই বলে আমাদের ছাদে যাবি? তোর তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তোর তো খুঁজে পাওয়া যাচ্ছে না, যাবি না? আমি তো জানি যে যাবি না তুই। মোটরসাইকেল দেখে সাবধানে। চারিদিকে সবাই পটকা ফুটাচ্ছে, এই হলো অবস্থা। এই রাইতা, তুমি পটকা ফুটাচ্ছ না? কই তুমি কি বললা? বলো বলো, তুমি কিনো নি? মীরের কাজ কারবার। কেমন লাগছে বল? ভালো না কেন? এদের ঈদ আজকে, এটার অতিরিক্ত সাউন্ড আব্বুকে পেয়েছে। তো এখন আমি, নাফিসা, তারপরে মীর সবাই মিলে বের হচ্ছি। মীরকে ওখান থেকে নিয়ে আসলাম পটকা ফুটানো থেকে। না সমস্যা নাই, ঠিকই আছে, কারণ আমি এক প্যাকেট এনেছি, ফুটানোর পরে ওদের কাছ থেকে সব ভাগ নিব, আর বাকি 5 প্যাকেট তোমাদের সাথে। তুমি জিতে থাকবা জানো, তোমাকে লাস্টে পটকা এনে দিব, তো সবার শেষ হয়ে যাবে, তারপর তোমার কাছে থাকবে। হ্যাঁ, যে তখন দিব। যাই হোক, আগে বাজারগুলো দিয়ে দিই, কারণ দেখা যাচ্ছে লেট হয়ে গেলে ওই কাজটাই হবে না, যেহেতু একদম প্যাকেট করে রাখা আছে, জাস্ট দিয়ে দিতে হবে এখন দিয়ে। এখন ফাইনালি যাচ্ছি, আমাদের এলাকাতে 1 প্যাকেট দিলাম, আর 14 প্যাকেটের মতো। দেখ তুই একটু খাটলি, 2-3টা নিয়ে যে অবস্থা, রাখো ভালো করে রাখো, দাও। না না না, সমস্যা নাই, এর উপরে থাকলেও সমস্যা নাই, আরামে বসা যাবে। যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি রওনা দিলাম। খুব একটা সময় লাগবে না আশা করি। আজকে আবার ঝড় উঠছে, বাপরে বাপ, ওয়েদারের ঠিক নাই, একবার বৃষ্টি একবার ঝড়। যেখানে পড়ি ঈদগায় বৃষ্টি হলে মসজিদে। আসলে তো সাইনবোর্ড দেয়নি, এই যে আমরা শপের সামনে দিয়ে যাচ্ছি। নাবিল আসলো জাস্ট, আমরা আগে এই প্যাকেটগুলো দিয়ে আসি, তারপরে দেখা যাচ্ছে ওর সাথে দেখা করবো। ওমর প্লাজার সামনে এখানে দিব, অনেকেই বসে থাকে। এই পাশে মীরকে পাঠালাম একজনকে দিতে।
ভালো লাগে যখন মানে খুশি হয়। সাবাস মির, আরেকটু আগে এনে দিয়ে মির দিয়ে এক এক করে যা, ওখানে 5-6 জন বসে আছে, সবাইকে দিয়ে মিরকে আগে পাঠা লাগেন, দেওয়ার শিখুক না, ভালো কাজ শিখুক। এমনি বড়দেরকে দিচ্ছে, বড়দেরকে দিচ্ছে, বড়দেরকে দিচ্ছে। এই যে কারাকারি করছেন কেন, সবাইকে দিবে, এটাই সমস্যা এদের। ওপারে 3 জন ছিল, একে দাও, এই পিচ্চিকে দাও, এই পিচ্চিকে, এই পিচ্চিকে দাও। থামো, তুমি এই পাশে আসো। এই যে এদের এটাই সমস্যা, এরা এদেরকে দাও। থামো, তোমরা হাত দিও না, দিচ্ছে তো, দিচ্ছে দিচ্ছে ভাইয়া, দিচ্ছে দিচ্ছে। একে দাও, একে দাও, একে দাও, ওকে দাও একটা, ওকে মাছ দেয়, আপনাদেরকে দিল না। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভালো থাকো। দেখ তুমি পেলে আমার ভালো লাগলো। এদের এদের ব্যবহার দেখেন একটা, দিয়ে দাও, দিয়ে দাও তো, নিয়ে খাক। এদের ভদ্রতা নাই। এ আপনি পেয়েছেন না, এত এত ইয়া। এ আসো 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 আসো, বাদ দাও, ওরাই গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে। না আসলেও এরপর থেকে আমার দেওয়ার মন মানসিকতা চলে যায়। হ্যাঁ, 3 জনকে দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে, ওরা রেখে আবার এসেছে, মানে প্রত্যেকবার একই কাহিনী দিতে যে, মানে যারা পায় ওরা আবার আসে। বাচ্চাদেরকে দিয়েছি, বাচ্চাদের কাছ থেকে কেড়ে নিবে এমন অবস্থা। একটা বাচ্চা কান্না করে দিয়েছে জানো, চাইতে চাইতে ওর মায়ের জন্য নিবে। যাই হোক, পেয়েছে আলহামদুলিল্লাহ। মানে এখানে বেশি জন ছিল না, সবাই সব নিয়ে নিয়েছে এমন অবস্থা ছিল। দেখা যাচ্ছে 10 জনও ছিল না, কিন্তু 15টার মতো ছিল, সব নিয়ে নিয়েছে। যাই হোক, দেওয়ার নিয়ত ছিল, দিয়েছি। এখন ওরা মারামারি করেছে, যাই হোক, যা করুক করুক, আমাদের কিছুই না। কি বুঝলি মেয়ের তাহলে এটা দ্বারা? হেভি এক্সপেরিয়েন্স মিরের। না খুশি মনে দিব, তা নয় এমন ব্যবহার করে। আমি ভাবি দেখবো তো, আর এমন ভাবে ভাবির ঘাড়ের উপরে উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, কিছু বলার নাই, একই কাহিনী, একই কাহিনী। ভিডিও দেখেছিলি? এবার বুঝলি কেমন হয়। আসলে এগুলো কারণে মাঝে মাঝে দিতে মন চায় না, তাও নিয়ত থাকে, তাই দেওয়া হয়। তো আমাদের রিকশালাম আমাকে একটা প্যাকেট দেওয়ার মানে চিন্তা ভাবনা ছিল, কিন্তু ওখানে যে কারাকারি। না না, নেন, এটা সমস্যা নাই, আপনার জন্য নিয়ত করেছিলাম, কিন্তু ওখানে যে কারাকারি। আচ্ছা, আপনার ভাড়া কত দিব বলেন? কিরে অগি, তুই পটকা ফুটাবি না? অগিরও ঈদ লেগেছে, ঘুরে বেড়াচ্ছে, পটকা ফুটানো দেখছিল। কিরে কিরে, ভয় পাই। শপের দিকে আসলাম, নাবিল ভাই অনেকক্ষণ আগে এসেছিল, ওর সাথে চাও খেতে গেছিলাম। আর এখন বাজে 10টার মতো। বাইক এক্সচেঞ্জ করে নিলি? কি চালাত যাবি? বাইকে কিন্তু সমস্যা আছে মনে হয়। এই যে নাবিলের খুব পিনিক, এই বৃষ্টির মধ্যে ওই সোহাগ ভাইয়ের বাইক চালিয়ে আসলো। যাই হোক, যেটা বলছিলাম, সোহাগ ভাই আগেই চলে যাবে। আগে না, দেরি হয়ে গেছে, কিন্তু ভাইয়ের যাওয়ার কথা ছিল দেখা যাচ্ছে ভোরের দিকে, মানে সব যখন ক্লোজ করতাম। তো এখন দেখা যাক সব কতক্ষণ ক্লোজ রাখবো, মানে খোলা রাখবো, এটা আমি নিজেও জানি না। তো ভাই যেহেতু ঈদের দিন কালকে, আমি চাচ্ছি আগে চলে যাক। ভাই কেমন লাগছে বলেন, আগে বাড়ি যেতে পারছেন না? আপনি তো ভেবেছিলেন ভোরে যেতে হবে, কিন্তু সেই তুলনায় আপনি 10টায় যেতে পারছেন, ভালো লাগছে না? অবশ্যই, বৃষ্টি হচ্ছে, এখন ভিজে যেতে হবে। হালকা বৃষ্টি, এখন কিছু করার নাই, ওয়েদার খারাপ, এই হলো অবস্থা। না, তোকে যেতে হবে না। আমি তোকে ডাকলাম কেন বলতো? তো ডাকলাম যে, ডাকলাম হলো 2-3 দিন ধরে মেসেজ আমি ওকে 2-3 দিন ধরে ডাকছি, কিন্তু ওই ছিল না, ব্যস্ত ছিল। আমি ডাকলাম তোকে একটু শপিং করতে, বুঝলি? আমাদের এখান থেকে কিছু নিবি, এটাই। কি লিয়েছিস? না না, ওগুলা তো অডিয়েন্সকে দেখাবো না আমি। ওই ওর গার্লফ্রেন্ডের জন্য। আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ওই যাই হোক, ওটা বাদ, তুই যাই হোক যার জন্য নিয়েছিস ওটা গিফট হলো, কিন্তু তুই তোর জন্য কিছু নে। এই মেয়েদের ড্রেস, আমার বেটা মেয়েদের ড্রেসে কাপড়গুলো হেভি লাগছে, কিন্তু না তুই দেখতে হবে ভাই, সাইজ অ্যাভেলেবেল নাই আমাদের, শেষের দিকে তো। আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন, ওর 30% ডিসকাউন্ট চলছে। বিষয় হচ্ছে বেটা কি নিবি বল তুই আমাদের এখান থেকে? সবই আছে, পোলো আছে, তারপরে শার্ট আছে। ফাইনালি নাবিল দেখা স্টার্ট করলো। প্রথমে যে জিনিস চাইলো ওটা আমার কাছে নাই, আমাদের কাছে মানে শেষ। বিষয় হচ্ছে বেটা তুই ইয়া দেখ,
স্ট্রাইপ না, নাবিলের স্টক আউটে যায় আসে না, কারণ নাবিলের মেবি এল লাগে, আমাদের এল সাইজ অ্যাভেলেবেল, এক্সেলটা শেষ হয়ে গেছে। ওই পোলোগুলা দেখ, ওগুলো মানাবে তোকে, ওই পোলোগুলা দেখ, ওটা ওপাশে পাঠিয়েছি ওটা। কিন্তু আলিফকে কখন ডাকবো এটাই ভাবছি, কারণ এখন সমস্যা হলো, এখন যে যদি আমি ওকে ডাকতে যাই পারবো না অত ইজিলি, কারণ ও এখন ওর দোকানে আছে, ব্যস্ত, ওই আসতে পারবে 12টা 1টায়। তো দেখা যাক, খোলা তো রাখবো, তখন ইনশাল্লাহ ডাকবো। ভাই আমরা ব্লগ করছি, কিছু মনে করছেন নাকি? না না একটু ফাঁকা ফাঁকা আছে তো, সবই দেখছি, দাঁড়াও দেখ তুই আগে দেখে লে, তো আপনাদেরকে একটু পরে জানাচ্ছে কি নিবে, সব দেখুক আগে দেখতে পারি ভিডিও। ইনশাল্লাহ। আপনাদেরকে নিয়ে নেবো নাকি? এই যে ভাইয়ারাও এসেছে কেনাকাটা করতে, ভাইয়া অলরেডি এই দুইটা পছন্দ করেছে, তারপর এখন শার্ট দেখছে। এই তো নাবিলের সবসময় ইউনিক জিনিসই পছন্দ। কি সাইজ ওটা দেখ? এম, ওভার সাইজ এগুলো, এল লাগবে। থাম, সোহাগ ভাই একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছে পলি দিয়ে বেঁধে। সোহাগ ভাইকে দেখে আমার একটা কথাই মনে পড়ছে, স্বপ্ন বাড়ি যাবে আমার, নাকি যেন একটা গান আছে না, ও যাবে বাড়ি আমার। তো ভাইয়ের অবস্থা এখন এরকম। ভাইয়ের বাসা হলো নওগাঁ নিয়ামতপুর না, এর মধ্যে মেলা কাহিনী হয়ে গেল। মানে নাবিল এটা পছন্দ করলো, খুব সুন্দর মানাচ্ছিল, তারপর হুট করে অনেক রাশ হয়ে গেছিল, দিয়ে আর ভিডিও করার সিচুয়েশন ছিল না, জামা কাপড় ভাঁজ করছিলাম, দেখাচ্ছিলাম। যাই হোক, এই হলো অবস্থা। সোহাগ ভাই এদিকে আটকে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো শেষও হয়ে যাবে, এও বাড়ি যাবে। কিন্তু আরো কিছু দেখ, আর বিল কর করছিস কেন? না, এটা তো আমি গিফট করছি, এটা তো হবে, দেখছি, থামো। থ্যাঙ্কস, কিন্তু তুই আরো কিছু দেখ না, তুই এটা টি শার্ট দেখ কেন? মেলা শপিং করেছিস নাকি দেবে এটা? কি কি কিনেছিস এতে? কিছুই কিনিস নেই কেন? আরেকটু দেখলে দেখ দেখ, আর কিছু দেখ। ওই কি নিল দেখায় আপনাদেরকে, এই যে এটা নিল, আর এই যে এইগুলো ওগুলো কেন একটু বল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাবাস সাবাস সাবাস। আর কিছু দেখ, আর কি না, দেখতেই হবে তো, কেমন কথা। আচ্ছা এই যে পল্লিশ আবার বিল করছে, না করতে হবে না আপনার, এমনি লিখে রাখেন, দি গিফট লিখে দেন। এখন বাজে 11টা, ফাইনালি চলে যাচ্ছে সোহাগ ভাই, নাবিল ভাই, কারণ দুজনেরই বাসায় যেতে হবে। যদিও নাবিল এখানে ঈদ করছে না, আজকে আছে, কিন্তু ঈদ করবে গ্রামের বাসায় নাকি। বাই বাই বেটা, ঈদ মোবারক, দেখা হবে নানি। তোর মুখ ঝলসে শেষ হয়ে গেল। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। আচ্ছা ভাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, সাবধানে যান, বৃষ্টির মধ্যে যেতে হচ্ছে, কিছু করার নাই। এখন বাজে রাত 1টা, এক বৃষ্টিতে আজকে আমাদের চাঁদরাত মাটি। যাই হোক, শুধু আমার মাটি বলা যায় বা কিছু জনের মাটি। বিষয়টা হয়েছে কি, ওই লাস্ট কখন ভিডিও নিয়েছে আমার নিজেরও মনে নাই, নাবিল যখন বিদায় দিলাম 11টার দিকে, তখন থেকে বৃষ্টি হচ্ছে। তো ব্যবসার তো অবস্থা টাইট, বৃষ্টিতে মানুষজন আর বাইরে নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, যা বিজনেস হয়েছে অনেক, এর মধ্যে অনেক কাস্টমার এসেছিল, ভালো লাগলো, আমি নিজেই ট্যাকেল দিচ্ছিলাম, তখন থেকে সব সামলাচ্ছিলাম। দেন যাই হোক কাস্টমার সব বিদায় করে তারপর সুন্দর করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করলাম। এখন বাজে রাত 1টা, আর নাফিসা ওইদিকে শারডাইনে আপু মেহেদি ফেস্ট করছে, ওখানে আছে, মেহেদি দিচ্ছে। তো যাই হোক ওর ঈদ সুন্দর হচ্ছে, কিন্তু আমি এদিকে শপে আটকে গেছি প্রথমত। তার উপর দিয়ে প্ল্যান ছিল বাইক ওয়াশ করব, একটু ঘোরাফেরা করব, বাট কোনো কিছুই করতে পারলাম না এই যে বৃষ্টির কারণে। তো আর এর মধ্যে একটা জিনিস আমি কিন্তু ভুলিনি, আপনারা ভুলে যেতে পারেন, আলিফকে আমি ঈদের শপিং করাই দিতে চেয়েছি। এখন আলিফকে আমি কল দিলাম, ও দেখা যাচ্ছে বিজনেস করে, সব মানে ওর দোকানে ওই ব্যস্ত থাকে, তোকে কল দিলাম, বলছে এই বৃষ্টির মধ্যে আসতে পারবে না। তো আমি ঠিক করলাম, যেহেতু পাঞ্জাবি ওর হয়ে গেছে, এক আপু বা ভাইয়া আমাদেরই সাবস্ক্রাইবার গিফট করেছে ওকে, তো আমি ভাবলাম আমাদের এখানে যেহেতু সুন্দর সুন্দর শার্ট আছে, ওর জন্য একটা আমি নিজে পছন্দ করে, ওর মেবি এল সাইজ হবে, একটা নিয়ে যাই। তো এটাই, তাছাড়া এখন ওকে আনা সম্ভব না, আমিও সব ক্লোজ করে দিব, এই হলো বিষয়। তো আপাতত ওর জন্য একটা চয়েস করি, কোনটা চয়েস করছি দেখাচ্ছি, দিয়ে বাসার দিকে যে ওকে গিফট দিই, তারপরে নাফিসাকে একটু পরে দেখাচ্ছি, একটু পরে নাফিসার সাথে জয়েন হবো। ওই দেখা যাচ্ছে মেহেদি দিচ্ছে, তো বলছে আরো 1 ঘন্টা লাগবে, মানে আরো 2 ঘন্টা আগে থেকে দিচ্ছে। তো এখন যে আমি বোর হব, তার চেয়ে ভালো একবারে মেহেদি দেওয়া হোক, তখনই দেখা করবো। তো এই হলো আপডেট, লাইফের আপডেট। আজকে দোকানবন্দি জীবন হয়ে গেছে, আর সবাইকে ছুটি দিয়ে আমাকে নিজেকে সময় দিতে হচ্ছে, না হলে উপায় নাই। তো এই হলো আমাদের শার্টের সেকশন, অনেকগুলো শার্ট আছে, হাফ শার্ট আছে, ফুল শার্ট আছে। ওকে আমি নর্মালি ফুল শার্ট পরতে দেখেছি, এখন এগুলোর মধ্যে চয়েস করো, মর্ম আমাকে হেল্প করো। আর মর্ম আমার সাথে অনেকক্ষণ ধরে আছে, ওই রেস্টুরেন্ট ক্লোজ করে আসলো, এটা সুন্দর আছে, ব্ল্যাকই বেশি পছন্দ করে, দেখো ভালো লাগছে, এটা খুব সুন্দর শার্ট। তো দেখা যাক, আমরা একটা শার্ট পছন্দ করি, দেন ওকে গিফট করার সময় দেখাচ্ছি কোন শার্ট। এখন বাজে রাত 1:30, ওর জন্য গিফট নেওয়া শেষ। দেখো না, তো গিফটটা সারপ্রাইজই থাক। বাট আজকে তো মানে রোজা শেষ হয়ে গেল, কালকে ঈদ অলরেডি, মানে ঈদ শুরু হয়ে গেছে, সবাইকে ঈদ মোবারক, কারণ এখন রাত 1:30 বাজে। তো ধন্যবাদ সবাইকে এত সাপোর্ট দেওয়ার জন্য, আমাদেরকে প্লাস আমাদের ফ্রেন্ডসকে, খুব ভালো লাগলো। আমাদের বেশি দিন না বিজনেসের বয়স, 20 দিন মেবি, তার আগে অনলাইনে 3-4 মাস করেছি।
তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন আমাদেরকে। দিন শেষে আমাদের প্রোডাক্টের স্টক আপডেট দেখায়, যদিও বিজনেস নিয়ে আপনারা কথা বলতে মানা করেন অনেকেই, তাও হালকা করে বলে দিই। লেডিস ড্রেস এই যে কয়েকটা দেখতে পাচ্ছেন, এই কয়েকটা মানে নাই বললেই চলে, প্রত্যেক ঘাটে 1-2টা করে। আবার শার্ট আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে, শার্ট যা দেখছেন স্টক নাই কোনোটারই তেমন। আর পাঞ্জাবি এই যে কয়েকটা দেখছেন এগুলোই মাত্র, মানে মোটের উপর 20 পিসও নাই। অ্যাসিড ওয়াশ 10 থেকে 15 পিস হাইস্ট হলে। আবার এগুলো আমরা 300-400 পিস তুলেছিলাম, এগুলো খুবই কম, মানে সাইজই দিতে পারলাম না আজকে অনেককে। তো এই হলো অবস্থা, আলহামদুলিল্লাহ সবই সেল হয়েছে। ব্যাগ তো 4-5 বার আনা হয়েছে। তো ক্লোজ করে দিলাম, বিদায়। আবার দেখা হবে ফ্রেন্ডসির সাথে ঈদের পরে, কারণ ঈদের কয়েকদিন পরে ওপেন করব। সবাইকে ছুটি দিলাম, ভাইরা অনেক কষ্ট করেছে, ভাইদের রেস্ট দরকার, আমাদেরও রেস্ট দরকার, একটু ব্লগে মন দেওয়া দরকার। আপাতত আলিফের দোকানে যেয়ে ওকে গিফটটা দিই, তারপর নাফিসাকে নিয়ে একটু বাইরে যাব, মানে নাফিসা, আমি, মর্ম সবাই মিলে আমরা বাইরে কোথাও খাওয়া দাওয়া করতে যাবো, কারণ হেভি ক্ষুধা লেগেছে। তো এই যে ফাইনালি নাফিসা আর সিনথি না কি নাম, কি নাম না পুরা নাম কি, তো তুমি আমার নাম জানো পুরাটা? যাই হোক, এরা দুইজন এতক্ষণ মেহেদি দিচ্ছিল, এই যে মেহেদি দিয়েছে একজন, কিন্তু এটা কি স্টাইল? আমি হাত ভরে ভরে মেহেদি দিয়েছি। এটা নাফিসা দিয়ে দিয়েছে আমাকে গাইস, সুন্দর। এটা আমাকে সাদিক দিয়ে দিয়েছে। এই দুটাকে দিয়ে দিল, এই আপুটার নাম কি, রোজা আপু দিয়ে দিয়েছে। সুন্দর হয়েছে। আর এই যে নাফিসা, তোমার মেহেদি দেখাও। মেহেদি দিতেই পারিনি, ওও খুব সুন্দর সিম্পল মেহেদি, দিতেই পারিনি, আমি শুধু এই হাতে হয়েছে। কিন্তু গিফট কি কি পেলে সেটা দেখাও চাঁদরাতে। পেয়েছি এটা, তারপরে টিকলিটাই দুটো আমার এক ছোট ভাই গিফট করেছে সাদিক, আর এটা গিফট করেছে আরেকটা ভাইয়া, মানে সালামি দিয়েছে আমাকে সুন্দর একটা বুকে। আর জামাই কি দিল? আর জামাই কিছু দেয় না। আর এই মেহেদিটাও দিয়ে দিয়েছে আরেকটা আর্টিস্ট আপু, মানে এটাও গিফট পেমেন্ট নাই, আমি এই হচ্ছে বিষয়। আপাতত আমরা কিছু ওই কেনাকাটা করবে কিছু, এই রাত 2টার সময় দিয়ে আমরা যাব খাওয়া দাওয়া করতে সব ক্ষুধার্ত মিলে। আপাতত সব ক্লোজ করে একটা সুপার শপে এসেছিলাম, কি জানি কিনলো এতক্ষণ ধরে, তো আমি সব ক্লোজ করছিলাম। এমন টাইমে এসেছি বিল দেওয়ার টাইমে, দিয়ে হুদাই বিল দেওয়া লাগলো। মানে ওই যেটা খুঁজছিল ওটা পাইনি, তাতেই ওর প্রায় 1,500 টাকা বিল হয়েছে। পারলে কত বিল হতো আল্লাহ জানে। আপাতত আমরা খাওয়া দাওয়া করতে যাবো। আমরা বের হয়েছিলাম খাবারের খোঁজে, তো পিৎজা ওয়ার্ক বন্ধ, দিয়ে আমরা এই যে এখানে নাফিসারা খাই মাঝে মাঝে, তো এখানেই আসলাম। কি খবর? ভালো খবর। দিয়ে পিৎজা ওয়ার্কে খাওয়া হলো না? হ্যাঁ, এটাই পিজ্জা বার। এটাই পিৎজা ওয়ার্ক না? আপাতত আমরা পানির মধ্যে এখানে কি করে বসবো এটাই ভাবছি, কারণ কোনো রেস্টুরেন্ট খোলা নাই এখন, এখানেই খাইতে হবে। দিয়ে আমরা চলে যাব বাড়ি। অদ্ভুত এক ঈদ যাচ্ছে বুঝলা এবার, কালকেও বৃষ্টি হবে আমার মনে হচ্ছে। তো আপাতত আমরা ফ্রাইড রাইস আর চিকেন খাবো। ফাইনালি খাবার চলে আসলো, সারাদিন পর কিছু খাচ্ছি। ইফতারে খেয়েছিলাম একটু বিরিয়ানি, সবারই ক্ষুধা লেগেছে, খাই। মরমরও ক্ষুধা লেগেছে, নাফিসারও ক্ষুধা লেগেছে, এই হলো অবস্থা। তো এখানকার খাবার মজা আছে, এখন কেমন লাগবে জানি না। ফাইনালি রাত 3টার সময় চলে আসলাম আলিফের দোকানে। কি ভাইয়া? আসলে 3টা বাজে, ওই 1-1.5 ঘন্টা ধরে আমার জন্য ওয়েট করছে। মানুষজন তো নাই, এলাকা পুরা ফাঁকা, দেখতেই পাচ্ছেন। যাই হোক, তোমার জন্য কিন্তু জিনিস নিয়ে এনেছি, তুমি না আসতে যেতে পারলে বুঝলা। যাওয়ার মতো আসলে সিচুয়েশন ছিল না, যে টাইমে আমাদের দোকান খোলা ছিল ওই টাইমে ওরও দোকান খোলা, ওই চাইলেও বন্ধ করে যেতে পারবে না। এই যে সব লাগাবে একদম রেডি, এই হলো অবস্থা। বিষয় হচ্ছে গিফটটা এখন দেখাবো না, কালকে পরে দেখাবো একদম। বলো তোমার যেটা ভালো মনে হয়। কখন দেখানো উচিত মর্ম? কালকে একবার পরে দেখাবে। ওটা কালকে একদম পরে দেখাবে, আমার দেওয়ার কাজ দিলাম। আপাতত ওকে এটা দিয়ে বাসার দিকে যাই। তো এই ছিল আজকে চাঁদরাতের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, ঈদের ব্লগ বুঝতেই পারছেন। ইনশাআল্লাহ সুন্দর করে একটু বড় করার চেষ্টা করব, সবচেয়ে ইম্পর্টেন্ট। জানি না কত বড় হবে, সমস্যা নাই, বড় হোক আর না হোক ব্লগ কিন্তু হেভি জোস হবে। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। বিদায়।